সো গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আমি একদম মাংসর দোকান থেকে ভিডিওটাকে আজকে অন করেছি। আর এখানে হচ্ছে আমাদের পিকনিক, বিরিয়ানি পিকনিক। তো এখানে আমি অনেকটা লেটেই এসেছি, এসে দেখলাম যে চিকেন কষা হয়ে গেছে। দেন আলু টালু দিয়ে একদম পুরো শেষের দিকে চলে এসেছি, যখন বিরিয়ানিটাকে লেয়ারিং করছে। তো আর কি বলবো, প্রথম থেকে থাকতেই পারিনি, কারণ দোকানে ছিলাম। দোকান থেকে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে গল্প গাছা করে তারপরে এখানে এসেছি। আর দেখো এখানে রিমা আছে আর সঞ্চয়িতা আছে। ঢুলিরও কোনো পাত্তা নেই, ও আসবে, বাড়িতে গেছে এখন স্নান করতে। দেন আসুক, আর আগে আমরা এখানে দেখে নিই বিরিয়ানিটা কী করে লেয়ারিং হচ্ছে। তো এটা দেখতেও মজা লাগে, কারণ যেমন বিরিয়ানি খেতে মজা, তেমন সেটা প্রসেসিংটাও দেখতে মজা। আর দেখো এখানে স্যালাড দেখো, পুরো রিমা আজকে একদম সেই লেভেলের দোকানের মতন স্যালাড কেটে একদম পুরো ডিজাইন করে পুরো সাজিয়ে দিয়েছে। কী আর বলবো তোমাদেরকে, সেই লেভেলের মজা হচ্ছিলো আমাদেরকে পুরো। তো এখানে আমরা খাবো বলে সব কিছু নিয়ে চলে এসেছি ঘরের ভিতরে। আর দেখো এখানে বিরিয়ানি দমে দেওয়া আছে। এখন আসিনি, তো আমরা আজকে ফের একদিন পিকনিক। আজকে আমাদের এই জানুয়ারিতে প্রত্যেকটা দিন পিকনিক হয়েছে, প্রত্যেকটা দিন এখানে আছি। যে আজকে হচ্ছে সঞ্চয়িতার বাড়িতে আমরা এতটাই গরিব যে পিকনিক করেই তারপরে খাই। কিন্তু ওপর থেকে তো ধোঁয়া উঠলো না। ও যাই বুঝতে পারিনি আমি, ধোঁয়াটা বন্ধ করে রাখি। আর দেখো এখানে আমাদের পাতে পড়ে গেছে বিরিয়ানি। আর দেখো সবে লাস্টে ঢুলি এসছে এখানে। আর এখানে সবাইকে সঞ্চয়িতা সার্ভ করে দিয়েছে, যেহেতু ঐতি তো আজকে সেফ না। তো দেখো ও প্রচণ্ড ভালো রান্না করে, মানে এটা ভেবো না যে বারবার ওকে দিয়েই রান্না করে। ও এত ভালো বিরিয়ানি রান্না করেছে, যার কারণে ওকে দিয়েই আমরা বারবার বিরিয়ানিটা রান্না করি। আর এখানে দেখো আমার এই সামনে না বিরিয়ানি রেখে দিয়ে একদম বসে থাকতে ভালোই লাগে না, সবাই যে যার মতন আছে, কিন্তু আমি টেস্ট করার ধান্দাতে পুরো নিলাম। আর জাস্ট গালের মধ্যে সেই লেভেল লেগেছিলো, পুরো অসাধারণ লেগে গেছে বিরিয়ানিটা। তো দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে ঢুলির পাত, আর এটা হচ্ছে ঢুলি। শুধু বসেছে তো দেখো জাস্ট মাংসের বদলে মিষ্টি দিয়ে খাচ্ছে বিরিয়ানি। ভালো টেস্ট, খুব টেস্ট। ও খেয়েছে, আমার এখানটায় জড়ো করেছে। আমার কোনো এখানে না, আমার কোনো এখানে আমার একটা মাংস পাগুলো ধুয়ে বাড়ি সব সাজিয়ে রেখে দিতে হবে। বাসন মাজতেছে, পিকনিক খেয়েছে কি করে, 1 টাকা দেয়নি, ওই বাসন মাজা হচ্ছে। অপূর্ব দৃশ্য। এইটারে তো আর ভয়েস ওভার দিতেই দেবো না, এরকম করেই ছাড়বো। গুড। নুরি টাকা দিয়ে কি আর হবে, হাফ টাকা দিয়েছিস স্যার, হাফ বাসন মেজে টাকা না দিয়ে পিকনিক করে বাসন মেজে। ইয়েস, উঠে গেছে, হয়ে গেছে। নাও ওর হাতে নখ হয়েছে, ও কি করে মাজবে বল, নখগুলো তো ভেঙে যাবে বল। আমি কিন্তু তোর হয়ে কথা বলেছি। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাসন মাজার এত লোক দেখছে, দেখ আমার ভিউজ, দেখ বাসন মাজতে গিয়ে খালি দিয়ে ভাবতে যে রাস্তায় কি পাবে। ওইটা শুধু আমারে দিবি তো, ওই গানে লাগে সংসার আমার ভালো লাগে না। সো গুড ইভিনিং। তো এখন অনেকটাই ইভিনিং বলাটা একদমই ভুল, বাট অনেকটা রাত হয়ে গেছে। আর এতক্ষণ দোকানেও ছিলাম, ওরা সবাই ছিল। দেন দেখো দুপুরে খেলাম অসাধারণ একটা বিরিয়ানি, আর রাত্রে সবজি, ডাল আর বেগুনি। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখো তোমাদের সাথে অন্য একটা ভিডিও। টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।